আমি তো নগদেই বইলা দিতাম, নগদেই হাসি। তখন সাথে সাথে দেওয়া উচিত ছিল, এতদিন তো নেওয়ার কোনো প্রশ্নই ছিল না। জনগণ কিন্তু অশিক্ষিত না, মূর্খ না। হ্যাঁ, ন্যূনতম আমাদের জ্ঞান আছে। আমার মতামত হচ্ছে, যে এই কামটা করছে এটা তো একবারে জঘন্য কাম করছে। এটা কোনো বাবা মাই মাইনে নিব না, কারণ প্রত্যেকের ঘরের ছেলে মেয়ে আছে। উনি তো আবার এমন না বয়স্ক বাচ্চা, তা তো না, 8 বছরই বাচ্চা যেহেতু দর্শন করছে। আর আমরা তো হাসি হাসি হয়েছে, আমরা শুনছি, এতে আমরা সন্তুষ্ট। কার্যকারী হলে না এটা আমরা বুঝতে পারবো। যদি কার্যকারী হয় তাহলে আমরা বুঝতে পারবো যে না, এটা হয়তো ন্যায় বিচার কার্যকারী হয়েছে। এখন তো বলা যায় না, আইনের মারি প্যাচ অনেক আছে, এমন হতে পারে আইনের ফাঁক দিয়ে বাইরেও যেতে পারে। তো আমরা চাই জানি এটার প্রকৃত শাস্তি দেয় হয় এবং এই শাস্তি কার্যকর করে। আমরা শুনছি, পেপারে দেখছি, খবরে দেখছি, সত্য ঘটনা। নাহলে এত কাটাকাটি হতো না। অনর্থক মেয়েটারে দর্শন করে মার হয়েছে, গলা কাইটা। এটা সত্য বিচার চাই। জনগণের জন্য সরকার দেখায় যে দেশে বিচার আছে, এটি আমার কামনা। ওর মাধ্যমে ব্যয় করতে হবে। ওই তো জানে লোকজন আছে কিনা, ওই জানে না। ওরা দৈরাত দৃষ্টান্তমূলক শাস্তি দাও, আর ওরা জিগে টর্চার করুক। টর্চার করলে পর তাই বাইরে আসবো আসল গ্যাংকেটা। যেদিনকা তাকে গ্রেফতার করছে, দিবা লোকের সামনে তারে আপনার করজ দেওয়া দরকার ছিল, করজ ফায়ার, বুঝছেন? এটার স্বামী এবং স্ত্রী দোনোটারে দেওয়া উচিত ছিল। সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। আমাদের তো আর না, এটা সরকার নিবে। রায়টা তো আমি যদি বসতাম, আমি তো নগদেই বইলা দিতাম, নগদেই হাসি। ঠিক আছে, এটা যদি লেট করে তো সরকার তাই ভাই নিবে, এটা লেট করলে সরকারে নিবে, এটা তাই ভাই। আইন তো টাকার কাছে বিক্রি হয়ে যাবে, কথা বুঝেন না? টাকার কাছে বিক্রি হয়ে যাবে। আইনের গতিতে যদি চলতো, এই যে এই নরপিশাচরা বাংলাদেশে থাকতো না, সোজা হয়ে যেত। আমরা জনগণ কিন্তু অশিক্ষিত না, মূর্খ না। হ্যাঁ, ন্যূনতম আমাদের জ্ঞান আছে। আমাদের হিসাবটা ছিল এরকম যে এই জনগণ ও যখন স্বীকার করছে, তখন আর ওরে রিমান্ডেও দেওয়ার দরকার নাই, ওরে আর কোনো বিচার আচারের কোনো দরকার নাই, ওর ডিরেক্ট ফাঁসি দেওয়া উচিত ছিল, যেটা সরকার করে নাই। হয়তোবা এর মধ্যে আরো কিছু ঝামেলা থাকতে পারে, যেমন আরেকজন বেরিয়েছে, ওই যে ওর নাম কি যেন বলে, আরেকটা বেরিয়েছে, ওর নাম কি যেন, ডলার। হ্যাঁ, ডলার জড়িত হয়েছে। ঠিক আছে, এই যে আমরা একটা জিনিস আরেকটা জিনিস জানতে পারলাম, এটা তো আমরা আসলে সরকার যদি না করতো এটা আমরা জানতে পারতাম না। তো এখন আমরা চাই যে ডলার বা আরো কেউ যদি থাকে এর মধ্যে জড়িত, সবাই আইনের আয়তায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এমন শাস্তি হোক যেন জনগণ সবাই মানে আস্থা পায় সরকারের প্রতি, যে না আমাদের সরকার, আমরা সুস্থ বিচার হচ্ছে, আমরা এই সরকারের উপরে নির্ভরশীল হতে পারি। এখন রায়টা কি দিছে সেটা এখন আমি সঠিক জানি না। ফাঁসি রায় দিছে, এটা অবশ্যই ভালো করছে। এটা আরো আগে দেওয়া উচিত ছিল। এটা এতদিন ঝুলায় রাখছে, এটাই তো অনেক কিছু করে। এটা আরো আগে দেওয়া উচিত ছিল এই রায়টা। এতদিন ঝুলায় রাখার কোনো মানেই ছিল না, কারণ সবাই জানে যে ওনার ফ্ল্যাটের থেকে মেয়েটার লাশ বের হয়েছে। এতটুকু একটা বাচ্চাকে এত কষ্ট করে, একে তো রেপ করছে, দ্বিতীয়ত আবার এত কষ্ট করে ওকে হত্যা করছে। তো এটা তো রায় তখন সাথে সাথে দেওয়া উচিত ছিল, এতদিন তো নেওয়ার কোনো প্রশ্নই ছিল না। যাই হোক, এখন দিছে, এটাই অনেক বড় কথা, খুব ভালো হয়েছে পদক্ষেপ। এখন দেখেন, এতটুকু সামান্য এতটুকু একটা বাচ্চা, ও তো নিজের বাসাতেই সেভ নেই, তাহলে আর কিভাবে সেভ করব? ঠিক আছে, এটা হলো পুরুষদের নিজেদের চোখের করতে হইব, পর্দা করতে হইব। মেয়েরা এতটুকু মেয়ে বাসার মধ্যে থেকে সেভ নাই, তাহলে আমরা আর কি করতে পারি, বা সরকারি এবার কি করলেই হইব? এটা তো যার যার প্রত্যেকটা ছেলে মেয়েদের শিখাইতে হইব, ছেলেদের, যে আমাদের ফ্যামিলির থেকে ছেলেদের, যে প্রত্যেকটা মেয়েকে সম্মানের চোখে দেখতে হবে, বোনের চোখে, মার চোখে, এগুলো চোখে দেখতে হবে। হ্যাঁ, একটা পর্যায়ে বিয়ে করবে, কিন্তু তারপরও তাদের সবাইকে একটা সম্মানের চোখে দেখা উচিত। বাচ্চা আমাদেরও তো ঘরে আছে, তাই না? এখন রামিসা হত্যার বিচার আমরা চাই, যেহেতু এটুকু বয়সে একটা মেয়ে নিজের জীবনটা হারিয়েছে। আর আমাদেরও ঘরে মা বোন আছে, এটা আমরা সবাই, সব ছেলে মেয়েদেরই বলতে চাই যে তোমরা একটু সচেতন থাকো। আর সব আমরা বাচ্চাদের মা অভিভাবকদের বলবো যে তোমরা সবাই সচেতন হও, যেমন এরকম জিনিসটা কখনো না ঘটে, আর মেয়েদের একটু প্রোটেক্ট দাও, শুধু এটুকুই বলবো।